হাসপাতাল ক্যান্টিনে সকালবেলা অনেক ভিড়, কিন্তু ফিসফিস করে সবাই শুধু একটাই নাম বলছে, আরিফ। কেউ দেখেনি তাকে, কেউ এসে রিপোর্টও করে না। শুধু লাশ কাটা ঘরের গেট ভাঙা পাওয়া গেছে। রেহান আরিফের ব্যাচমেট আর সামিহা হাসপাতালের ইন্টার্ন নার্স। দুজনই সন্দেহ করছে কিছু একটা হয়েছে। তারা আরিফের রুমে গিয়ে তার ডায়েরি পায়। শেষ পাতায় লেখা, যদি আমি ফিরতে না পারি কেস 38-এ ফাইল খুলে দেখো, ওরা সত্যি। সামিহার হাত কেঁপে ওঠে। রেহান ফিসফিস করে, ও লাশ কাটা ঘরে ছিল শেষবার। যদিও বেঁচেও থাকে তবে ওখানে। দুজন সিদ্ধান্ত নিল রাতেই। রাত তখন 1:15। কুয়াশা আরও ঘন, টর্চ লাইটের আলো কাঁপছে। লাশ কাটা ঘরের গেটটা আধখোলা, যেন কেউ ইচ্ছে করে অপেক্ষা করছে। সামিহা ধীরে, বাতাসে একটা গন্ধ, জলে যাওয়া ফরমালিনের মতো। রেহান, দ্রুত চলো। আরিফের ডায়েরিতে লেখা ছিল, ভেতরে থাকা রেকর্ড বইটাই সব জানি। দুজন ভেতরে ঢুকতেই দরজা ধীরে চটাস করে বন্ধ হয়ে গেল। তালা নিজের থেকে লেগে গেল। রেকর্ড রুমে রেকর্ড বুকটা সেই আগের জায়গাতে। পাতা খুলে আছে, কেস 13-0, আরিফ ফিরে যায়নি। ঠিক নিচে একটা নতুন লাইন লেখা, কেস 94 লাইন। দুজন ঢুকেছে, অপেক্ষা করছে সময়। সামিহা আতঙ্কে, এই লেখা তো আমাদের। রেহান, কেউ লিখে গেছে না কেউ এখনই লিখছে? পেছন থেকে কর্কশ কণ্ঠ, সবাইকে লিখতে হয়, কেউ এড়াতে পারে না। দুজন ঘুরে দেখে, সেই পুরনো সার্জন, ছায়াময় মুখ, রক্তমাখা কোট, হাতে মরচে ধরা ছুরি। ঠিক তখনই ফ্রিজ স্টোর রুমের ভিতর থেকে ক্ষীণ শব্দ। রেহান, সামিয়া। রেহান দরজা ঠেলে খোলে। বিপরে ঘন ঠান্ডা ধোঁয়া। দেয়ালের মাসে বসা একটা মূর্তি, রক্তমাখা ডাক্তারি পোশাক। আরেফ, কিন্তু সে স্বাভাবিক নয়। চোখ দুটো ফ্যাকাশে, ঠোঁট জমাট রক্তে শক্ত। সে তাকিয়ে শুধু একটা কথাই বলে, তোমরা কেনে এলে, এখন ফেরার পথ নেই। দরজার বাইরে আবার কারাতের শব্দ, টুক টুক টুক। সার্জন ধীরে এগিয়ে আসে। আমার গল্প জানতে চাও? মৃত্যুর রেকর্ড খুলে দেখবি? তবে মনে রেখো, এই রেকর্ড যে পড়ে সেও একদিন রেকর্ড হয়ে যায়। হঠাৎ আশেপাশের সব লাশের ফ্রিজ একে একে খুলতে শুরু করে। চোখ নেই এমন মুখ, সেলাই চিরে ঝুলে থাকা শরীর, কণ্ঠহীন গলায় অস্পষ্ট শব্দ। আমাদের জায়গা খালি করতে হবে। কেউ আসে, তাদের নিয়ে নাও। সার্জনের ছায়া ফিসফিস করে ওঠে। এবার কেস 600 লিখবে কে?